দেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বাড়ছে তামাক চাষ। তামাকের নিকোটিনের প্রভাবে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি, দূষিত হচ্ছে পরিবেশ, প্রায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকেও লক্ষণীয় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মারাত্মক হুমকির মুখে পড়েছে জনজীবন। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট নীতিমালা তৈরির মাধ্যমে তামাক চাষ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাত সাথী। স্বল্প সময়ে বেশি লাভের আশায় দেশের বিভিন্ন জেলায় দিনের পর দিন বেড়ে চলেছে তামাকের চাষ। নষ্ট হচ্ছে লাখ লাখ হেক্টর জমির উর্বরতা। তামাক চাষ নিয়ন্ত্রণে কার্যত কোনো আইন না থাকায় ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। এ চিত্র লালমনিরহাট জেলার। এবার জেলায় 25,000 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। এ নিয়ে কৃষকেরা খুশি হলেও উদ্বিগ্ন সাধারণ মানুষ। তামাক শুকানো হয়, তামাকের কারণে তামাকের গন্ধই আমরা বাইরে হতে পারি না। ওই গন্ধটা যখন আমাদের ভিতরে যায় আমাদের মাথা ঘোরে। তামাকের গন্ধের জন্য আমরা লেখাপড়া করতে পারতেছি না। তামাক চাষ বাড়ছে রংপুরেও। পুঁজি না লাগায় কৃষকেরা দিন দিন ঝুঁকে পড়ছেন তামাক চাষে। কৃষি বিভাগের তথ্য মতে 2013 সালে রংপুর বিভাগের 8 জেলায় 17,827 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়। এবার তা বেড়ে দাঁড়িয়েছে 19,068 হেক্টরে। শ্রম বিনিয়োগের কোনো সুযোগ না থাকা, আবার আলুর চাষ বৃদ্ধি পেয়েছিল কিন্তু আলুর দাম কৃষক ভালোভাবে না পাওয়ার কারণে ধীরে ধীরে এই তামাক চাষটা আবার বেড়ে যায়। তো এই তামাকের চাষকে অনুৎসাহিত করার জন্য দেশে আইন আছে, কিন্তু সে আইনের বাস্তব প্রয়োগ নেই। এবং পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি, দেশীয় কোম্পানির সাথে তারা এই তামাক চাষকে উৎসাহিত করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে। এছাড়া ফরিদপুর, বান্দরবান ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় বেড়ে চলেছে তামাক চাষ। অন্যান্য ফসলের তুলনায় তামাকে কম সময়ে বেশি অর্থ আয় করতে পারায় তামাক চাষের পরিমাণ বাড়ছে বলে জানালেন কৃষকেরা। আমাকে যদি ধান পাটের দাম দেয় ঠিক মতন তাহলে আমরা তামাকের চাষ করবো না, আর যদি ধান পাটের দাম কম দেয় তাহলে চাষ করে লাভ আছে আমাদের। স্কুলে এসে কাজ করি, আবার কখনো কখনো স্কুলে যাই না। বিশেষজ্ঞদের মতে তামাক চাষে মাটির উর্বরতা কমার পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশের। বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন তার ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে, ক্রনিক অ্যাজমা হতে পারে, কিংবা অন্যান্য ফ্রি ডিসপোজিং ফ্যাক্টর, যা তামাক হইলে পরে ক্যান্সার হইতে পারে। ওই ক্যান্সারের যে ফ্রি ডিসপোজিং ফ্যাক্টর হিসাবে যাতে ক্যান্সার হওয়ার জন্য এটা ত্বরান্বিত করতে পারে। নির্দিষ্ট নীতিমালা তৈরি করে তামাক চাষ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জান্নাত সাথী, নিউজ 9, ঢাকা। এবার বাজেট 2015।